জামাত ইসলামের কথা, তারা আমাদেরকে কেন আমাদের বিরুদ্ধে সবচাইতে বেশি এত উগ্রভাবে আক্রমণ করছে? ব্যাপারটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে জামাত ইসলাম একটি প্রাচীন দল এবং তাদের ভিতরে একটা বিরাট একটা ধারণা যে আমরা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং আমরা সবচেয়ে বড় দল। আর সেখানে হিজবুত তহিদ একটা ছোট দল। হ্যাঁ, আমরা যখন বলছি যে এই ইসলাম নয়, তো জামাত ইসলামের যে কথাটা তারা হচ্ছে ইসলামের একটা ক্যাটাগরিতে পড়ছে, সেটা হচ্ছে রাজনৈতিক ইসলাম। রাজনৈতিক ইসলামটা হচ্ছে মানুষের ধর্মীয় চেতনাকে অপব্যবহার করে তারা রাজনীতি করছে। ইসলামিক রাজনৈতিক দলগুলো তারা কি করছে? ধর্মকে ব্যবহার করে, পবিত্র ইসলামকে ব্যবহার করে তারা সেই 2 নম্বরগুলো করছে। সেগুলো কিন্তু আমরা তুলে ধরছি। মুসলমানদেরকে তাদের ভোট ব্যাংক বানাচ্ছে, ভোট ব্যাংক বানানোর জন্য তারা চেষ্টা করছে বিভিন্নভাবে, তারা তাদের ভোটার বানানোর চেষ্টা করছে। জামাত ইসলামের কথা, তারা আমাদেরকে কেন আমাদের বিরুদ্ধে সবচাইতে বেশি এত উগ্রভাবে আক্রমণ করছে? ব্যাপারটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে জামাত ইসলাম একটি প্রাচীন দল এবং তাদের ভিতরে একটা বিরাট একটা ধারণা যে আমরা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং আমরা সবচেয়ে বড় দল। আর সেখানে হিজবুত তহিদ একটা ছোট দল। হ্যাঁ, এই কারণে হতে পারে যে বড়রা তো ছোটদের খেয়ে ফেলে। ঠিক আছে, এই ধরনের একটা মানসিকতা যে আমরা এত বড় দল, আমাদের সঙ্গে যুক্ত না হয়ে তারা আবার নিজেরা আলাদা, হ্যাঁ কি দরকার, আমাদের সঙ্গে আসো। তো এই ধরনের একটা মানসিকতা তাদের মধ্যে থাকতে পারে। তারা বড়, এই অহংকারে তারা আমাদের বিরোধিতা করতে পারে, এক নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা যখন বলছি যে এই ইসলাম নয়, হ্যাঁ ইসলাম বিকৃত হয়ে গেছে, তখন কিন্তু ইসলামের ভিতরে যে অনেকগুলো ধারা আছে, যেমন জঙ্গিবাদী ইসলাম, পলিটিক্যাল ইসলাম, সুফিজম, এই যে যতগুলো ধারা আছে এবং যেটা শুধুমাত্র এই যে দেওবন্দি ইসলাম, যতগুলো আমরা কিন্তু যখন বলছি যে এইটা ইসলাম না, তখন কিন্তু সবাই বাদ পড়ছে, তাই না? তখন কিন্তু আলাদা আলাদা করে বলার প্রয়োজন পড়ছে না। তো জামাত ইসলামের যে কথাটা তারা হচ্ছে ইসলামের একটা ক্যাটাগরিতে পড়ছে, সেটা হচ্ছে রাজনৈতিক ইসলাম সম্পর্কে আমাদের কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে, আমরা কিন্তু একটা বক্তব্য বলছি। সেটা কি? রাজনৈতিক ইসলামটা হচ্ছে মানুষের ধর্মীয় চেতনাকে অপব্যবহার করে তারা রাজনীতি করছে। আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য সেকুলার দলগুলো তারা গণতন্ত্রকে ব্যবহার করে তারা রাজনীতি করছে। ঠিক আছে, তারা মানবরচিত সেকুলারিজম, পাশ্চাত্যের তৈরি করা বিভিন্ন মতবাদ নিয়ে তারা রাজনীতি করছে। সেখানে তারা বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় নিতে পারে, বিভিন্ন ধরনের ছলচাতুরির আশ্রয় নিতে পারে, অর্থাৎ ধান্দাবাজের রাজনীতি বর্তমানে যেটা চলছে। রাজনৈতিক কথা বলতেই বোঝা যায় যে রাজনৈতিক কথাবার্তা, রাজনৈতিক আলোচনা, তার মানে এটা কিন্তু মুখে যেটা বলছে কাজে কিন্তু সেটা না। এই যে 2 নম্বরই কিন্তু ইসলাম নিয়ে চলে না। ইসলামিক রাজনৈতিক দলগুলো তারা কি করছে? ধর্মকে ব্যবহার করে, পবিত্র ইসলামকে ব্যবহার করে তারা সেই 2 নম্বরগুলো করছে। সেগুলো কিন্তু আমরা তুলে ধরছি। কেমন? যেমন বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো নির্বাচন করেন নাই, করছেন? তিনি কিন্তু কখনো নির্বাচনের রাজনীতি করেন নাই, কোনো মার্কা নিয়ে মিছিল করেন নাই, কিন্তু তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তার দেওয়া যে পদ্ধতি, তার দেওয়া যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বাদ দিয়ে ব্রিটিশদের তৈরি করা পদ্ধতিকে ইসলাম হিসাবে মানুষের সামনে প্রেজেন্ট করা হচ্ছে এবং মানুষকে বলা হচ্ছে যে এই যে ব্যালট পেপারে তুমি যদি করো, এটা জান্নাতের টিকিট হবে। একই সাথে কয়েকটা রাজনৈতিক দল, আমি জানি বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল ইসলাম নিয়ে রাজনীতি করছে, তারা নিবন্ধিত, তারা প্রত্যেকে যার ব্যালট পেপারকে জান্নাতের টিকিট বানাচ্ছে। তাহলে মানুষ কি প্রতারিত হচ্ছে না তাদের দ্বারা? এই প্রতারণাগুলোকে, ভণ্ডামিগুলোকে আমরা মানুষের সামনে প্রকাশ করছি এই পত্রিকার মাধ্যমে। এই কারণে এই রাজনৈতিক দল যেগুলো ইসলাম নিয়ে রাজনীতি করছে, তাদের কর্মীরা আমাদের কর্মীদেরকে পেলে তখন তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে। এটা হচ্ছে জামাত ইসলাম সহ এই যে চরমনায়ের কথা বললাম, এরা যারা ইসলাম নিয়ে অপরাজনীতি করে, তারা যে আসলে ধর্মটাকে, সেন্টিমেন্টটাকে, মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট, যেমন বাংলাদেশে সর্বাধিক সংখ্যক মানুষ মুসলমান, এই মুসলমানদেরকে তাদের ভোট ব্যাংক বানাচ্ছে, ভোট ব্যাংক বানানোর জন্য তারা চেষ্টা করছে বিভিন্নভাবে, তারা তাদের ভোটার বানানোর চেষ্টা করছে এবং এর জন্য তারা যত রকম ছলাকলা, যত রকম প্রতারণা, সমস্ত কিছুর আশ্রয় নিচ্ছে। তো সেইগুলোকে আমরা যখন সামনে নিয়ে আসছি, তখন এই লোকগুলো স্বাভাবিকভাবে, আমরা তো বলছি মানবতার কল্যাণে সত্যের প্রকাশ, সত্যকে তো আমরা প্রকাশ করবই, এই প্রকাশটাই তারা মেনে নিতে পারছে না, যার ফলে তাদের এই হামলা।